গাজা যুদ্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পায়ের নিচের মাটি নরম করে ফেলেছে। এতটাই নরম যে কোনো সময়ই ভূপাতিত হবেন তিনি। অনেক ইসরায়েলি নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করছেন। ইসরায়েলি চ্যানেল 12 পরিচালিত একটি সমীক্ষা অনুসারে উল্লেখযোগ্য পরিমাণ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোটাররা নেতানিয়াহুর উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। 62% ভোটার নেতানিয়াহুকে তাদের নেতা হিসেবে সমর্থন করে এমন একটি দলকে সমর্থন করতে অনিচ্ছুক। বিপরীতে উত্তরদাতাদের মধ্যে প্রায় 19% নেতানিয়াহুকে সমর্থনকারী দলগুলোর প্রতি সমর্থন প্রকাশ করেছেন, আর 19% সিদ্ধান্তহীন রয়ে গেছেন। জনমতের এই পরিবর্তন ইসরায়েলের রাজনৈতিক ভূখণ্ডে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই অসন্তোষের প্রাথমিক অনুঘটক হল গাজায় চলমান সংঘাত। যুদ্ধের প্রচেষ্টার জন্য নেতানিয়াহুর দৃঢ় সমর্থন ইসরায়েলের জন্য বিভিন্ন সমস্যা সৃষ্টি করেছে, বিশেষ করে আর্থিক চাপ এবং এর নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান হতাহতের ঘটনা। ইসরায়েলের আইনি ব্যবস্থায় নেতানিয়াহুর হস্তক্ষেপ তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছে। আদালতের ক্ষমতা হ্রাস করার জন্য তার প্রচেষ্টা অনেক ইসরায়েলির প্রতিরোধের সম্মুখীন হয়েছে। আরও বিক্ষুব্ধ হয়ে উঠেছে দেশটির বাসিন্দারা। অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেল এইজহাক ব্রিক পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্বুদ্ধিতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিক বিশ্বাস করেন যে সংঘাত দীর্ঘায়িত করা কেবল ইসরায়েলের চ্যালেঞ্জগুলিকে বাড়িয়ে দেবে। তিনি দেশের কল্যাণের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য নেতৃত্বের সমালোচনা করেন এবং শান্তিপূর্ণ সমাধান অনুসরণের পক্ষে, শত্রুতা বন্ধ করার পক্ষে কথা বলেন। বিশিষ্ট রাজনৈতিক লেখক বেন ক্যাসপিট এই অনুভূতিগুলোই প্রতিধ্বনিত করেছেন। যুক্তি দিয়েছেন যে নেতানিয়াহু ইসরায়েলের জন্য দায়বদ্ধ হয়ে পড়েছেন। ঐতিহাসিক নজিরগুলোর সমান্তরালে ক্যাসপিট পরামর্শ দেন যে নেতানিয়াহুর নেতৃত্বের ব্যর্থতা তার পদত্যাগের নিশ্চয়তা দেয়, অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেভিল চেম্বারলেইনকে ক্ষমতাচ্যুত করার মতো। ক্যাসপিট দাবি করেছেন যে দ্বন্দ্বের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে নেতানিয়াহুর অনিচ্ছা কেবল বহিরাগত চাপের প্রতিক্রিয়ায় পরিবর্তিত হতে পারে, যেমন আন্তর্জাতিক বিচারের হুমকি। ইসরায়েলি জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি মোহভঙ্গ হয়েছে। পরিবর্তনের আহ্বান আরও জোরে বাড়ছে। গাজা সংঘাত পরিচালনায় অসন্তোষ এবং ইসরায়েলের অভ্যন্তরে গণতান্ত্রিক নীতির ক্ষয় নিয়ে উদ্বেগ তৈরি করেছে। নেতানিয়াহুর রাজনৈতিক সমর্থন কমে যাওয়ার সাথে সাথে ইসরায়েলি রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নিয়ে প্রশ্ন উঠেছে। এই অঞ্চলের সংঘাতের জটিলতাগুলি মোকাবেলা করতে এবং সরকারের প্রতি আস্থা ফিরিয়ে আনতে কি একজন নতুন নেতার আবির্ভাব হবে, নাকি নেতানিয়াহু ইসরায়েলি সমাজের মধ্যে আরও বিভাজনের ঝুঁকি নিয়ে ক্রমবর্ধমান বিরোধিতার মুখে স্থির থাকবেন? জনসাধারণের মনোভাব বদলাতে থাকায় ইসরায়েলের নেতৃত্বের জন্য এগিয়ে যাওয়ার পথ অনিশ্চিত রয়ে গেছে। একটা বিষয় স্পষ্ট, পরিবর্তন দিগন্তে রয়েছে এবং আগামী মাসগুলোতে নেওয়া সিদ্ধান্তগুলো ইসরায়েলি জাতির ভবিষ্যৎ গঠন করবে। গাজা যুদ্ধই শেষ করে দিল নেতানিয়াহুর ক্যারিয়ার।